আসসালামু আলাইকুম। যেদিন হতে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন হতে আমার হৃদয় একটা অদ্ভুত অনুভূতি, প্রশান্তি তৈরি হয়েছে। আমার সকল মানসিক চাপ নিয়ন্ত্রণে এসেছে। আমি নিশ্চিন্তে দু চোখ বন্ধ করে ঘুমোতে পারি। ভবিষ্যতের কথা অতিরিক্ত ভেবে ভেবে মানসিক চাপ বাড়ায় না। আমি উপলব্ধি করেছি এবং বিশ্বাস করি এই দুনিয়ায় স্রষ্টা আমার জন্য যা রেখেছেন তাই আমি পাবো। আমি জানতে পেরেছি আমি ছাড়া তা অন্য কেউ ভোগ করতে পারবে না। সেদিন থেকে আমি আর কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না, কারোর সঙ্গে প্রতিযোগিতা করি না, কারো ভালো থাকলে আফসোস করি না। জীবনে যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না। এ কথা বিশ্বাস করে আমি আর আফসোস করি না। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আর আমি এই বিশ্বাস নিয়ে সবসময় বাঁচতে চাই। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। যা আমার জীবনে ঘটেছে তার একটা কারণ আছে বলেই ঘটেছে। তা আমি পাইনি এবং যে অপ্রাপ্তি আমাকে মানসিক কষ্ট দিয়েছে তা না পাওয়াই হয়তো আমার জন্য ভালো ছিল। পরবর্তীতে আমি উপলব্ধি করেছি যা আমি হারিয়েছি তা ভালো কিছুর জন্যই হারিয়েছি। এই বিশ্বাস যদি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে কোনো কিছু নিয়েই আর আফসোস হবে না। নিজের রিজিক নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবে না। এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। তাই এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে বেঁচে থাকতে হবে। তবেই মানসিক শান্তি লাভ করা সম্ভব। এই বিশ্বাসই আপনাকে মুক্তির পথ দেখাবে। খাদ্য দ্রব্যই রিজিক নয়। পরিবারের সুখ শান্তি, পেশা জীবনের সফলতা, জীবনসঙ্গী, সুসন্তান, উত্তম চরিত্র, টাকা পয়সা এবং ভালো বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত। তাই জীবনের ভালো যা কিছুই অর্জন করবেন তার জন্য অবশ্যই স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। আমরা ভালো মুহূর্তে স্রষ্টাকে ভুলে যাই আর খারাপ মুহূর্তে আল্লাহকে স্মরণ করি, যা কখনোই উচিত নয়। জীবনে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন আল্লাহ তাআলার প্রতি সবসময় শুকরিয়া আদায় করতে হবে। তার দেখানো পথে চলতে হবে। তবেই আপনার জীবন হবে সুন্দর এবং শান্তিময় জীবন। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সবাইকে ঈমান মজবুত করে দিন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।